গোলাপগঞ্জের দক্ষিণ বাঘায় হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজে মাগফিরা খানম ও মুস্তফা চৌধুরী ফাউন্ডেশন পঞ্চম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষাবিদ ছাড়াও সিলেটের বরেণ্য শিক্ষাবিদরা সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল মাগফিরা খানম ও মুস্তফা চৌধুরী ফাউন্ডেশন পঞ্চম মেধাবৃত্তি পরীক্ষা। গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজে বৃত্তি পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ডক্টর জাকির হোসেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির অধ্যাপক প্রফেসর ডক্টর তুফাইল আহমদ। পরিদর্শনকালে তারা বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী করতে এই এলাকার কৃতি সন্তান সমাজসেবক গুলাম রব্বানী চৌধুরী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি একজন বড় মনের মানুষ। তিনি মা বাবার স্মৃতি ধরে রাখছেন, সাথে সাথে তিনি এলাকার মানুষের উন্নয়নের জন্যও কাজ করে যাচ্ছেন। হ্যাঁ, যেভাবে ওটা অর্গানাইজ করে, যেভাবে ওটাকে স্ক্রুটিনাইজ করে এবং যেরকম ইনসেন্টিভ দেয়, পুরো জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। এটা অনুকরণীয় এবং অনুসরণীয়। এটা একটা অনুপ্রেরণা। আমরা যে কোনো একটা ইনসেন্টিভ পেলে আমরা ওই কাজটা করতে ভালোবাসি, তাই না? তো বাচ্চাদের ক্ষেত্রে যখন বাচ্চারা একটা রেজাল্ট পাইলো, সেটা তার জন্য একটা অনুপ্রেরণা। আর আমাদের তো বুঝতে হবে, এইসব স্কুলে বা এই গ্রামে আমাদের 40% বাচ্চাই গরিব। তো তাদের জন্য যে একটা আর্থিক প্রণোদনা পায়, আর্থিক প্রণোদনা অবভিয়াসলি তার টিউশন করতে, তার এক্সট্রা বই পুস্তক কিনতে, হ্যাঁ, তার এটা সহায়ক হয়। আজকে যে ওরা বৃত্তি পরীক্ষা দিচ্ছে, ওদের যে প্রস্তুতি, এটা তার আগামী পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি, এটা উদ্দীপনামূলক একটা প্রস্তুতি তার। কারণ আজকের পরীক্ষা দেওয়ার জন্য সে প্রস্তুতি নিয়েছে। সে হয় ফার্স্ট, সেকেন্ড, থার্ড না হতে পারে, কিন্তু সে যে পরীক্ষা নিয়েছিল, প্রস্তুতি নিয়েছিল ফার্স্ট হওয়ার জন্য, সেকেন্ড হওয়ার জন্য, থার্ড হওয়ার জন্য, এইটাই তো তার পরবর্তী পরীক্ষা কাজে লাগবে, তার পরবর্তী স্তরগুলোতে কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে। পরীক্ষার হল পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বরেণ্য শিক্ষাবিদ গুলাম কিবরিয়া চৌধুরী, আবুল খায়ের চৌধুরী শাহিন, বাঘা ইউনিয়ন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল হাসনাত আলম, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান সুমন। মাগফিরা খানম মুস্তফা চৌধুরী ফাউন্ডেশনের যে অভিভাবক যিনি আছেন, চেয়ারম্যান যে রব্বানী চৌধুরী সাহেব, ওনার অর্থায়নে এবং আমাদের অ্যাসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় আমাদের এই বৃত্তি পরীক্ষা পরিচালিত হচ্ছে আর কি। তো এখানে আপনারা জানেন যে আমাদের এই স্কুলগুলোতে প্রায় 2000-এর অধিক শিক্ষার্থী আছে টোটাল মিলে। তো উনি ইউনিয়ন বেস কাজ করতে যাচ্ছেন। আমরা ওই ইউনিয়ন বেস আমাদের এলাকাকে উন্নত পড়ালেখার মান উন্নয়ন করতে আমাদের এই কার্যক্রমটা চলে যাচ্ছে আর কি। আমাদের ফাউন্ডেশনের যে কমিটি বা ম্যানেজমেন্ট বা আমাদের যে ফাউন্ডার, ওনারা যে উৎসাহভাবে যে এগিয়ে যাচ্ছেন, ওদেরকে সব ধরনের সহযোগিতা করে যে আপনারা এগিয়ে যাচ্ছেন, এটা আর কি আমাদের একটা মানে কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে আর কি। আর ইনশাআল্লাহ সামনে দিয়ে আমরা আরও চিন্তাভাবনা আছে। মাগফিরা খানম ও মুস্তফা চৌধুরী ফাউন্ডেশনের পঞ্চম মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষার সার্বিক সহযোগিতা করে বাঘা ইউনিয়ন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। 10টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় 3 শতাধিক শিক্ষার্থীরা মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক জাহাঙ্গীর আলম সোহেল, মারুফ আহমদ, রূপন রুদ্র পাল, মিলাদুর রহমান, নাসিম আহমদ, সায়েম আহমদ, রুমানা, হানিফা আক্তার, জাহাঙ্গীর হোসেন ও বদরুল হক। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।